আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু নাস্তা পানি রেডি করে ফেলছে। তো এখন নাস্তা করে তারপর আম্মু একটু বাইরে যাবে, এই জন্য আম্মু তাড়াতাড়ি সব কিছু করে নিছিল। তো আম্মুর সাথে শাহিরও যাবে, সেও বানা এই ধরছে, যে তো আমার এখন সে শাহি কি রেডি করতেছে। হয়ে গেছে। এখন তুমি কোথায় যাবে আম্মু? কোথায় যাবে? জান্নাত নানুর বাসায়। জান্নাত নানুর বাসায় না, আমাদের বাসায়। আমাদের বাসায় নানুর সাথে। নানুর সাথে। একটা হাসি দাও, একটা পোজ দাও তো। তোমাকে তো খুব সুন্দর লাগছে, হিজাব পরলে অনেক ভালো লাগে না? তো যাই হোক, তারপর ওরা চলে গেছিলো। তো আম্মু আর শাহিরা ওইখান থেকে আসলে যে বললাম যে আমার নানু বাসা যাবে, তো বড়াপু আর শাফিনও ওইখান থেকে যাবে, স্কুলে গেছিলো ওরা। তো আম্মু রান্নাবান্না সব কিছু করে দিয়ে গেছে আজকে, মানে খুব সিম্পল রান্নাবান্নাই করছে, যেহেতু বাসা আমরা কেউ নাই। তো এখানে শুটকি রান্না করছে, আলু বেগুন, দেন সিম ছিল, আবার টমেটো ছিল, আবার ছিল মূলা। তো শীতের সময় কিন্তু এভাবে শুটকি খেতে বেশ ভালোই লাগে। আর টমেটো চাটনি করছে, সাদাবার ডাল, যেটা আমাদের বাসায় সবসময় থাকে ডালটা। তো এখানে আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার শরীরটা ভালো না। মানে আমার কথা শুনলে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন যে আমার কথা বলতেও বেশ কষ্ট হচ্ছে। তো আল্লাহ তাড়াতাড়ি করে সব কিছু ঠিক করে দিয়ে কেটে যাই, দোয়া করবেন। তো শরীর ভালো না যেহেতু, এই জন্য আর অন্য কিছু আমি আর তৈরি করিনি। তো আব্বু আগেই খেয়ে ফেলছে, আমাকে ডাকছিল, তো আমি একটু শুয়েছিলাম, তো এই জন্য আর বেশি ডাকে নাই। উনি খাওয়া দাওয়া করে উঠে গেছে, তো তারপর আমি খাচ্ছিলাম। তো এরপরে আম্মুরা যেহেতু বাহিরে খাওয়া দাওয়া করবে, নানু বাসায় গেছিলো। তো এখানে আবার আসার সময় বড় আপু আমাদের জন্য ফুচকা চটপটি নিয়ে আসছে, ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে কে কোনটা খাবে। তো শাহিন আমাকে এসে জিজ্ঞেস করতেছে যে খালামণি তুমি কী খাবা, ফুচকা না চটপটি? তো আমি বললাম আচ্ছা আমি চটপটি খাবো। তো আপু ফুচকা চটপটি দুইটা নিয়ে আসছে। আর এই ফুচকাটা এবার খুবই ভালো লাগতেছিলো। নর্মালি আমরা যে দোকান থেকে আনি স্কুলের সামনের, ওইখান থেকে আনছিল, কিন্তু মানে ওনার ফুচকার যে কোয়ালিটি বেশ ভালো ইমপ্রুভ হয়েছে। আগে উনি এখানে শুধু আলুটাই ব্যবহার করতো, তো এবার দেখলাম যে ওই যে ঘূর্ণি যেটা বলি আমরা, তো ওইটা ব্যবহার করছে। আর খেতে বেশ মজার ছিল। ফুচকার যে ঘুগনিটা ওটা অনেক মজার হয়েছিল। তো আলহামদুলিল্লাহ। আর আমার অনেক এগুলো খেতে ইচ্ছা করতেছিলো, তো দেখলাম হঠাৎ করে আপু নিয়ে আসছে। তো এখানে আমি, শাফিন, শাহিরা মিলে খাচ্ছিলাম। আর শাফিনের শরীরটা ওই দিন অত ভালো ছিল না, তো ফুচকা দেখেও তার শরীরও ভালো হয়ে গেছে। ফুচকা চটপটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে অনেকে ফুচকাটা বেশি পছন্দ করে, অনেকে চটপটিটা বেশি পছন্দ করে। তো কার কোনটা বেশি পছন্দ এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার নর্মালি ফুচকাই খেতে ভালো লাগে, বিশেষ করে পানি ফুচকাটা আমার বেশ পছন্দ। কিন্তু এখন আমি চটপটিটাও ইদানিং খাই, চটপটিটাও এখন বেশ ভালো লাগে। আর ফুচকা থেকে মনে হয় যে চটপটিটা বেশি হেলদি। আসলে এগুলা তো মানে হেলদি বললেও ঠিক হবে না, এইগুলো সবই আনহেলদি। তারপর আর কি, যেহেতু ওটার ভিতরে বুট থাকে। তো ওই যে সকাল সকাল আমরা আবার তারপরের দিন ছাদে চলে আসলাম। আর এগুলা ভাইয়া বানাইছে, এগুলা বানাইছে ভাইয়া গাছে ঝাঁকা দেওয়ার জন্য। তো ছাদে যে কাজ চলতেছে এই জন্য অনেক মেসি হয়ে আছে, মাটি টাটি সব কিছু দিয়ে। আর এখানে যে আমাদের থানকুনি পাতাগুলো। তো ছাদে এসে একটা জিনিস দেখে খুবই মন খারাপ হয়ে গেল। এই যে লাউ গাছটা দেখতেছেন, এই গাছটাকে অনেক দিন ধরে ঢেকে একটু পর্যন্ত বড় করা হয়েছে। এসে দেখি যে লাউয়ের যে আগাটা, ওই আগাটা কে জানি শুধু লাউ গাছ না, অন্যান্য গাছগুলোও মানে খেয়ে ফেলতেছিল। তো আমরা ভাবতাম যে হাঁস অথবা আমাদের ছাদে ইঁদুর আছে, ইঁদুর এগুলা করে আর কি। তো এত উপরেতে ইঁদুর উঠতে পারবে না আর কি। পাতাগুলো দেখতে পাচ্ছেন যে কিছু পাতা অনেক সুন্দর আছে, আর কিছু একেবারে মানে কী বলবো। তো এটা যেহেতু এত উপরে থেকে খাইছে, তো এখন বুঝলাম আসলে এগুলা হাঁস বা ইঁদুর কোনোটাই করে নাই, পাখির কাজ ছিল। তো পাখির যন্ত্রণা আসলে আমরা কি বলবো, বেশ ভালোই বকতেছি। এর আগেও পেয়ারা হয়েছে, তো পেয়ারা পাকাটা দূরের কথা, বাতি হওয়ার আগেই মানে পাখি ওটার ভিতরে মুখ দিয়ে ফেলে। তো যাই হোক, এখানে তো আর কিছু করার নাই, এটাকে একটু ঢাকা হবে মনে হয় পরে, ভাইয়া বলতেছে এটাকেও ঢেকে দাও। আর এখানে পাশে যে আমাদের মরিচ গাছের, ইনফ্যাক্ট এই মরিচ গাছের মরিচগুলো এত ঝাল, পাখি এই মরিচগুলোও খায়। মানে তাদের কথা আর কি বলবো। তো দেখলাম একটা মরিচ পুরা পেকে লাল হয়ে আছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো ভাবলাম যে এই মরিচটাকে এবার রেখে দেবো, এটা পারবো না, এটা থেকে বীজ সংগ্রহ করে পরের বছর আর কি লাগাবো। আর এই যে এখানে আমাদের বেগুন গাছগুলো দেখতেছিলাম, এটাও ফুল আসছিল, দেখলাম ওই দিন ওই ফুলটাও খেয়ে ফেলছে পাখি। আর এখানেই দেখলাম যে সাজনা গাছ, যেটা আমাদের ওই সাজনা গাছ তো দুইটা আমাদের, একটাতে তো ফুল আসছে, আর এই যে মাশাআল্লাহ আরেকটাতেও দেখলাম যে ফুল আসছে। এই সাজনার ঢাল দুটো আমার মামা দিছে, তো ওইটা আব্বু আর কি লাগিয়েছে ছাদে। তো মামা বলতেছে যে মামার কাছে এখনও ফুলই আসে না, আর আমাদের কাছে তাড়াতাড়ি ফুল চলে আসছে। তো আব্বুর হাতের আসলে জোশ ভালো, আমার আব্বু মানে যে কোনো গাছ লাগাক মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফল আসে। আমরা একবার বীজ থেকে, আব্বু একজন থেকে বীজ এনে বড়ি গাছ লাগিয়েছি, আমাদের বড়ি গাছটা কিন্তু বীজের বড়ি গাছ। ওটাতে দেখতে পেরেছেন মানে 1 বছরের মাথায় বড়ি আসছে, কেউ মানে সবাই অবাক যে মানে বড়ি গাছে তাড়াতাড়ি বড়ি আসছে। তো এই যে মরিচগুলো দেখতেছিলাম, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগতেছে। যদিও বা এই গাছে অতগুলো মরিচ ধরে না, এইবার গাছটাতে একটু মানে রোগের আক্রমণ হয়েছে।
আর এই যে বারবার আমি লাউ গাছটাকে দেখতেছিলাম যে মানে গাছটাকে বাড়তেই দিচ্ছে না, মানে গাছটা যে একটু বড় হবে। আর এখানে আমাদের ড্রাগন গাছটাকে দেখে অনেক ভালো লাগছিল। আমার হাজব্যান্ড এই গাছটাকে আনছিল, তো সেই এনে এটাকে প্রথমে তো রোপণ করছে, তারপর এটার খুবই খারাপ অবস্থা ছিল। তো আমরা ভাবছি এটা আর বড় হবে না, এটার জীবনকাল এখানেই শেষ। পরে আম্মু আর আমার মেজো বোন মিলে এটাকে অন্য টবে ট্রান্সফার করে দেন, আর সার দিয়ে এটাকে আবার রোপণ করছে। দেন মাশাআল্লাহ এখন দেখতে পাচ্ছেন যে কতটা বড় হয়ে গেছে। এটা থেকে বেশ আরও মানে আরও কয়েকটা ডালের মতো বের হয়েছে। তো আশা করা যায় পরবর্তীতে মানে 1-1.5 বছরের ভিতরে এটা ফল খাওয়া যাবে। আমার মেজো বোন বলতেছে যে 1-1.5 বছরের ভিতরে এটার ফলও আসবে। তো ওই দিনের ওয়েদারটা খুবই ভালো ছিল, অনেক রৌদ্র চলছিল, তো আমরা এই জন্য সবাই মোটামুটি ছাদে ছিলাম। তো ভাইয়া বলতেছিল যে আমরা গাছে এতগুলো আমরা দিয়ে ভর্তা বানাবো, অথবা কয়টা আমরা ছিলে দাও। তো এইখান থেকে আমি আর শাফিন আমরা গাছ থেকে কয়েকটা আমরা পেরে নিছি। তো এগুলো দিয়ে আমি ভাবছি একটু ভর্তার মতো বানিয়ে দিব আর কি, নর্মালি লবণ মরিচ দিয়ে মেখে দিব। তো এই যে এগুলাকে ছিলে নিচ্ছিলাম, আর আসলে এগুলো ছিলতে না বেশ বিরক্ত লাগতেছিল, ছোট ছোট আমরা। আর দেখতে পাচ্ছেন কতগুলা মানে ছিলকা হয়েছে, আমরা থেকে আমরা ছিলকাই বেশি, যেহেতু এগুলো ছোটো আমরা, কিন্তু এই আমড়াগুলো খেতে কিন্তু খুবই মজা, অত বেশি টক না। তো এর জন্য আর কি, তো গাছের আমড়া বা গাছের ফল এটাই অন্যরকম আনন্দ। তো আমি এগুলোকে একটু থেতো করে নিছিলাম। তো এখন এখানে লবণ আর মরিচ দিয়ে মেখে নেব। একটু সরিষার তেল দিলে মনে হয়েছিল যে পরে ভালো হইতো, কিন্তু আমি আলসামি করে তা আর করিনি, জাস্ট এমনিতে লবণ মরিচ দিয়ে একটু মেখে নিছি। তো দেখলাম যে খেতে বেশ মজা লাগছে। এটাকে ছাদে নিয়ে যাব, যেহেতু সবাই ছাদে, শাফিন, ভাইয়া, তারপরে শাহিরা। আর শাহিরা তো এখন সবসময় ভাইয়ার সাথে সাথেই থাকে। তো ভাইয়া যখন কিছুদিন পরে চলে যাবে, আমরা বলি ওর যে কী অবস্থা হবে আল্লাহ জানে, যেহেতু ও ভাইয়ার অনেক পাগল। আর তাছাড়া দুলাভাই বিদেশ যাওয়ার পরে ভাইয়ার এই প্রথম আসছে যখন দেশে, ও অ্যাকচুয়ালি ওই আদরটা পাইছে। তো যাই হোক, এখানে ওরা সবাই মিলে খাচ্ছে, আমিও খেয়েছিলাম, খেতে বেশ ভালোই লাগতেছিল। তো শাহিরা বলতেছিল অনেক মজা হয়েছে, এই সেই, তার তো কথার শেষ নেই, সে নিজে মামাকে খাওয়াই দিচ্ছে, মানে মামা বলতেই সে পাগল। তো আজকের ভিডিওটি আর বড় করলাম না, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে এই শীতে কে কী করছেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।